নমস্কার বন্ধুরা, জাস্ট সিম্পল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ডাল দিয়ে কুমড়োর লতি রান্না দেখাবো, যেটি খুবই সুস্বাদু। এই রান্নাটি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো আলু, যেটিকে কুচি করে কেটে নিতে হবে, তার সঙ্গে পটল এবং তার সঙ্গে মশলা হিসেবে লাগবে আদা, জিরে, তার সঙ্গে লাগবে সরষে এবং লঙ্কা। এগুলোকে সম্পূর্ণ মিক্সচার মেশিনে বেটে নিতে হবে কিংবা শিলনোড়ায়। এবং তার সাথে লাগবে হচ্ছে মটরের ডাল, যেটা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। এবং এই মটরের ডালটা কী করতে হবে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। এবং মশলা শিলনোড়ায় বেটে নিতে হবে, আদা, জিরে, সরষে এবং কাঁচা লঙ্কা। কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে। যে মটরের ডাল নেওয়া হয়েছিল সেটা মিক্সচার মেশিনে বেটে তাতে লবণ হলুদ মিশিয়ে এবার এটি চাপড়ির আকারে ভাজতে হবে অথবা বড়ির আকারে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে। একদিক ভাজা হয়ে গেলে এবং অপর দিক উল্টে দিতে হবে। চাপড়ি ভাজা কমপ্লিট। চাপড়িগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রাখা হয়েছিল সেই আলুগুলো ভেজে নিতে হবে এবং তার সাথে সাথে দিতে হবে কেটে রাখা পটলগুলো। আলু এবং পটলগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতন হলুদ দিতে ভুলবেন না। এবার কাজ হচ্ছে শুধু আলু এবং পটলগুলোকে ভাজা। আলু ও পটল ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুমড়োর লতি। কুমড়ো লতি দেওয়ার পর সবজিগুলোর সাথে কুমড়োর লতি ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা, যেটা শিলনোড়ায় বাটা হয়েছিল সেই মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। মশলার সাথে সবজিগুলো কষানো কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এবার সবজিগুলোকে সেদ্ধ করার পালা। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ওর উপরে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু সেদ্ধ হবে। অনেকক্ষণ ধরে ফোটানোর পর থালা সরিয়ে দেখবেন সমস্ত ডাঁটা এবং আলু এবং পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিতে হবে ভেজে রাখা চাপড়িগুলো। এই চাপড়ির সাথে সাথে কিছু বাটা ডাল তুলে রাখা হয়েছিল। এবার ওই বাটা ডালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। এবার তরকারিটাকে অন্য জায়গায় নামিয়ে রাখতে হবে। আবারও কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে অল্প পরিমাণ তেল দিতে হবে এবং তার সাথে দিতে হবে ৫ ফোড়ন। ব্যাস, তরকারিটা তুলে রাখা ছিল। এবার তরকারিটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মটরের ডাল দিয়ে কুমড়োর লতি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর একটা কথা, এই যে রেসিপিটা দেখানো হলো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো দিন যেদিন নিরামিষ রান্নাবান্না হয় বাড়িতে সেদিন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি এই চ্যানেলের মাধ্যমে পাবেন।